আমরা সকলেই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির সাথে পরিচিত, যেটাকে প্রায়শই আমরা ডেসিমাল বলি। সংখ্যা পদ্ধতি যেখানে আমাদের কাছে 10টি সংখ্যা আছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন আমরা এখানে পরিবর্তনশীল সংখ্যা পদ্ধতি ব্যবহার করতে পারি। আমাদের কাছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থাকতে পারে, অথবা বাইনারি সংখ্যা পদ্ধতি, যেখানে 10টি সংখ্যার বদলে শুধুমাত্র 2টি সংখ্যা থাকবে। প্রত্যেকটি জায়গায় 10-এর সূচকের বদলে হবে 2-এর সূচক। আমরা এইটিকে বর্ধিত করতে পারি। আমরা ভিত্তিকে বর্ধিত করতে পারি, যেমন 3, 4, 5, 6, 7, 8, 9, অথবা আমরা 10-এর উপরেও যেতে পারি। আমরা এই ভিডিওতে দেখাতে চাই তা হলো যুক্তিযুক্তভাবে। এর থেকে বহুল ব্যবহৃত বড় সংখ্যা পদ্ধতি, অথবা যার 10 ভিত্তিক পদ্ধতির থেকে বেশি সংখ্যা আছে, এবং সেই ভিত্তি হচ্ছে 16। ভিত্তি 16 প্রায়শই যাকে বলা হয় হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি যেভাবে কল্পনা করা যাক, শুধুমাত্র 10 সংখ্যার পরিবর্তে এটি হবে 16। তাহলে এই সংখ্যাগুলো এখন কি হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি জায়গাগুলোর পরিবর্তে শুধুমাত্র সূচকগুলো হচ্ছে 2 অথবা 10, আর এখানে হবে ঘাত 16। তাহলে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতির মাধ্যমে বিদ্যমান 10টি সংখ্যাকে পুনরায় ব্যবহার করতে পারি। আমরা পুনরায় ব্যবহার করতে পারি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কিন্তু তারপর আমাদের প্রয়োজন হবে আরো 6টি সংখ্যা। নিয়মটি হচ্ছে প্রথম 6টি বর্ণ ব্যবহার করা, A, B, C, D, E এবং F। হয়তো অনেকে পাগলামিও বলতে পারে, এরা হচ্ছে বর্ণ, সংখ্যা নয়। কিন্তু মনে রাখতে হবে, এরা শুধুমাত্র এক টুকরা কাগজের উপর নির্বিচারে কালির ঢেউ খেলা। এগুলো শুধুমাত্র কিছু প্রতীক যা আমরা এদের সাথে সহযোগী করতে ব্যবহার করেছি। এখানের এই প্রতীকটি সহযোগী হিসেবে ব্যবহার করা হয়েছে 8কে বোঝানোর জন্য। এর সাথে 8 শব্দটি তখনই যুক্ত করা হয়েছে যখন অনেকগুলো বস্তু দেখা যাচ্ছে। যদি হেক্সাডেসিমালে চিন্তা করি, এটি A বর্ণ নয়, অথবা B বর্ণকে বলতে হবে। ধরি আমার কাছে যদি 10টি জিনিস পড়ে আছে, আমি হয়তো বলবো আমার কাছে ওইখানে এই জিনিসটি আছে। আবার আমার কাছে যদি 11 থাকে, আমি হয়তো বলবো আমার কাছে ওইখানে B জিনিসটি আছে। 13 বলার পরিবর্তে বলবো আমার কাছে ওইখানে ডিটি জিনিস আছে। আমার কাছে আছে 14-এর পরিবর্তে বলবো, হয়তো বলতে পারি আমার কাছে ওইখানে ইটি জিনিস থাকতে পারে। আমার কাছে আছে 15-এর পরিবর্তে বলবো, আবার বলতে পারি আমার কাছে ওইখানে এফটি জিনিস থাকতে পারে। তাহলে এটি কিভাবে সাহায্য করবে? বেশ, দেখা যাক। আমরা যদি প্রকাশ করতে পারি একই সংখ্যাকে 231, অথবা ডেসিমাল সিস্টেমে 231, অথবা একই সংখ্যাকে হেক্সাডেসিমালে প্রকাশ করতে পারি কিনা। আমি যা করব তা হলো, আমি তোমাকে সংখ্যাটি কি তা দিয়ে দিব, এবং তারপর আমি দেখাবো কিভাবে আমরা এর রূপান্তর করি। আমি এর স্থানীয় মান দেখাবো, এবং আমি দেখাবো কিভাবে আমরা এর রূপান্তর 231 হেক্সাডেসিমালে করি। 231 হেক্সাডেসিমালে ই হচ্ছে 7, ই 7। আবার হয়তো অনেকে মনে করবে এটি নিছক পাগলামি, মনে হচ্ছে আমি যুদ্ধজাহাজ বা অন্য কিছুর মতো খেলা করছি। ই 7 কি? এটি একটি সংখ্যা, এবং আমি বলবো হ্যাঁ, এটি একটি সংখ্যা। এখন মনে রাখতে হবে ভিত্তি হচ্ছে 16। প্রথম স্থানটি প্রকাশ করে 16-এর শূন্য সূচক। এটি হচ্ছে 7টি একক। এখন এইখানের স্থানটি কি প্রকাশ করছে? বেশ, 10 ভিত্তিক পদ্ধতিতে এটি ছিল 10-এর প্রথম ঘাত, 2 ভিত্তিক পদ্ধতিতে এটি ছিল 2-এর প্রথম ঘাত, 16 ভিত্তিক পদ্ধতিতে এটি হতে চলেছে 16 ভিত্তিক পদ্ধতিতে এটি হতে যাচ্ছে 16-এর প্রথম ঘাত। এগুলো আক্ষরিক অর্থে আমি লিখছি। শব্দটি আক্ষরিক অর্থে 16। এইটি হচ্ছে ইটি 16 যোগ 7টি 1। আমি নিচে লিখছি, এটি হচ্ছে ইটি 16 যোগ 7টি 1। এভাবে এই সংখ্যাটি প্রকাশ করে। এখন যদি পুনরায় এটিকে লিখতে চাই, অথবা পুনরায় ডেসিমাল সংখ্যা পদ্ধতির ধারণা নিতে চাই, ই 16 তাহলে কি হবে? বেশ, ইকে যদি আমরা ডেসিমালে চিন্তা করি, ই হচ্ছে 14, ই হচ্ছে 14। আমরা এদেরকে ডেসিমালে চিন্তা করতে পারি। এটি হচ্ছে 14টি 16, এটি হচ্ছে 14টি 16। বেশ, ইহা 14 গুণ 16 এর মতো একই জিনিস। 14 গুণ 16 সমান হচ্ছে 224। আমার মনে হয় একই রং দিয়ে করা উচিত। এখানের এই জিনিসটি 224 হতে যাচ্ছে। 14টি 16
14 গুণ 16 সমান 224 যোগ 7টি 1। বেশ, 224 যোগ 7-এর যোগফল সমান 231। আশা করা যায় আমি এখন প্রশংসা পেতে পারি। এই পরিমাণকে বিভিন্ন সংখ্যা পদ্ধতির মাধ্যমে প্রকাশ করা যায়। যে কোনো সংখ্যা যা ডেসিমেলে প্রকাশ করা যায়, সেই সংখ্যাটিকে বাইনারিতেও প্রকাশ করা যায়, অথবা হেক্সাডেসিমেলে, অথবা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে, অথবা 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে, অথবা 31 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে, যেভাবে আমরা চাই সেভাবেই। আমি যদি প্যাটার্নটি লক্ষ্য করি দেখব আমাদের কাছে যে আরো প্রতীক আছে, তাই 16 ভিত্তিক পদ্ধতিতে আমাদের থাকবে 16টি প্রতীক। যেখানে একই পরিমাণকে প্রকাশ করতে কম স্থানগত মান আমাদের প্রয়োজন, একটি উপায়ে চিন্তা করা যায় যে এর প্রতিটি স্থান আরো বেশি তথ্য ধারণ করে। এটাই 16টি চিহ্নের একটি। ঠিক যখন এখানে মাত্র 2টি চিহ্নের একটি, এটি হচ্ছে 10টি চিহ্নের একটি। আমার কাছে যত বেশি চিহ্ন থাকবে তত বেশি সংখ্যা প্রতিটি জায়গায় রাখা যাবে। কম জায়গা লাগবে একটি নির্দেশিত পরিমাণকে প্রকাশ করতে। অন্য একটি উপায় আছে এটিকে নিয়ে ভাববার, যখন উচ্চ সংখ্যা ভিত্তিক পদ্ধতি থাকবে, যেমনটি 16 ভিত্তিক, যেমন 16 এর সূচক নিতে পারি, তাহলে পরবর্তী স্থানটি ঠিক এখানে হবে 16 এর বর্গ, যা অবশ্যই 200 এবং 1 মিনিট অপেক্ষা 256। আমি অবশ্যই বড় সংখ্যাগুলোকে কম সংখ্যার সাহায্যে দ্রুততার সাথে প্রকাশ করতে সমর্থ হব। এটি পর্যবেক্ষণ করা শুধুমাত্র একটি কৌতূহলপূর্ণ ব্যাপার, কিন্তু আমাদের বেশি বেশি করে চর্চা করতে হবে। যত বেশি সম্ভব 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতির চর্চা করা উচিত হবে, কারণ এটি আসলেই দরকারি। ইহা আসলে বেশিরভাগ ওয়েব পেজগুলোতে ব্যবহৃত হয়। সেখানে সত্যিকার কোড, লাইনগুলোর বিন্যাস, HTML, রং সবই হেক্সাডেসিমেলে নির্দেশিত। এর কারণ স্বতন্ত্র রংগুলি, যা লাল, সবুজ অথবা নীল, এদের মান 0 থেকে 255। হেক্সাডেসিমেলের 2টি সংখ্যা এর জন্য উপযুক্ত, কারণ যদি এটি সম্পর্কে চিন্তা করি, FF কি? এটি কি হতে পারে যদি পুনরায় ডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে লেখা হয়? আমি সবাইকে অনুপ্রাণিত করব নিজে নিজে চেষ্টা করার। যদি সত্যিই কিছু মজা পেতে চাও, আমি আরেকটি দিচ্ছি। চেষ্টা করো AF3A কত হয়। আবার এটি খুব বেশি বিশেষায়িতও নয়, আমি শুধুমাত্র কিছু মজার কাজ দিতে চাই।